আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আসলে আজকের সকালটা শুরু হয়েছিল মন খারাপ আর কান্না দিয়ে। কেন জানেন? আজ আমার বড় চাচার বড় মেয়ে, মানে আমাদের বংশের সব থেকে বড় মেয়েটা মারা গেছে। আমি 2 দিন হলো কুষ্টিয়াতে আসছি, তো বৃষ্টিতে ভিজে আসার কারণে আমার হালকা ঠান্ডা লেগে গেছে, গায়ে হালকা একটু জ্বরও। এই কারণে আমি আর যেতে পারলাম না। ঘুম ভাঙলো রাত 4টার সময় চাচাতো বোনের ফোনের। আমাদের ভাইয়াকে বলেছি কিছু বাজার আনতে, কারণ আমি বেশ কিছুদিন ছিলাম না বাড়িতে, এই জন্য মাছ মাংস কিছু ছিল না। গতকালকে সে মাংস এনেছিল, মাংস কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে বলেছে কিছু সবজি আর মাছ এনো। আমার কেন জানি না, সারাটা দিন কাজ করছিলাম ঠিকই, রান্না বান্না কাটাকাটি করছিলাম, কিন্তু আমার 2 হাত 2 পা খুব কাঁপছে। আসলে হয়তো বা টেনশন, বা আসলে বুঝতেই তো পারছেন, আমার নিজের রক্ত, নিজের বোন, আমার আপন বোন, সে চলে গেল। আর আমার বোনের হচ্ছে ব্লাড ক্যান্সার হয়েছিল, আর এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। আমি আজকে আমার আম্মু যখন আমার আপুর মাটি দেওয়ার পর বাড়িতে যাই, সে তো অসুস্থই হয়ে গেছিল, তার বিপি একদম নেমে গেছিল। তো তার কাছ থেকে যখন আমি শুনি, আমি তো হতভম্ব হয়ে গেছি যে এটা কি করে সম্ভব। ব্লাড ক্যান্সার হয়েছে, এত অসুস্থ, কিন্তু আমি জানি না। তো যাই হোক, যদি হচ্ছে ওয়েদার ভালো থাকতো আমি কিন্তু ঠিকই চলে যেতাম। আর বাইরে হালকা একটু বৃষ্টিও হচ্ছিল, তো এই জন্য আপনারা জানেন আমার প্রায় ঠান্ডা লেগে থাকে, এই কারণে আর কি গেলাম না। তারপরে মনের কাছে একটা শান্তি ছিল যে আমি তাকে ভিডিও কলে দেখতে পেরেছি। আর একটা কথা কি জানেন, আমার বোন বংশের সব থেকে বড়, আর আমি হলো বংশের সব থেকে ছোট মেয়ে। এই জন্য সবাই কিন্তু আমাকে দাদি বলে ডাকে, কারণ আমি নাকি দাদির মতো দেখতে। তো আর কোনোদিন তার মুখ থেকে দাদি কথাটা শুনতে পারবো না, এই কথা ভাবতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে আমার তো মাছ ধোয়া শুরু হয়ে গেছে। কি কি আজকে মাছ আছে? আর এই তো 3 রকমের মাছ। এটা হচ্ছে কালবাউস মাছ, আজকে রান্না করেছিলাম কালবাউস মাছ। তো আর যতটুকু রান্না করব ততটুকু রেখে দিয়েছি। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আমি হচ্ছে মোটামুটি ধুয়ে রেখে দেই, আর পরবর্তীতে যখন রান্না করার জন্য বের করি তখন ভালো করে আরও ধুই, যেন মাছের কোনো বাজে গন্ধ না থাকে। আর এটা হলো জিওল মাছ। জিওল মাছটা একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। নেক্সট টাইম যখন রান্না করব একদম ভালো করে ঘষে ঘষে কালো যে অংশটা আছে উপরকার, সেটা হচ্ছে তুলে ফেলবো। তো যাই হোক, মাছ কাটাকাটি করার পরে এগুলো ফ্রিজে রেখে আসলাম। আর রান্নার জন্য মাছ ভাজার জন্য দিয়ে রেখেছি। আর এই তো পুঁই শাকও কাটছিলাম, তারপরে পুঁই শাক ভাজি করার জন্য চুলায় দিয়ে দিলাম। আসলে আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু কেন জানি না মনের দিক থেকে ভালো লাগছে না, বারবার বুকের ভিতরে একটা ব্যথা কাজ করছে। তো
তো যাই হোক, এদিকে মাছের জন্য রান্নার আর কি করেছি, আলু পটল বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল করেছি। আর এদিকে প্রাকৃতিক দৃশ্য দেখছি আর রান্না করছি। আজকের ভিডিওটা একটু হয়তো খারাপ লাগতে পারে যে আমি বেশিরভাগ বোনের স্যাড কথাগুলো বলছি, হয়তো আপনাদেরও খারাপ লাগতে পারে। তার জন্য দোয়া করবেন আর আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।